যে ছেলেটা সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আবার জুম্মার নামাজ। জুম্মার নামাজ পড়ার জন্য 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যখন প্রবেশ করে তার জুতাগুলা এক পাশে রাখে। 5 মিনিট পরে 2 রাকাত ফরজ নামাজ শেষ করে আবার যখন মসজিদ থেকে বের হয়, অন্য পাশে গিয়ে 1 ঘন্টা তার জুতাটাই খুঁজে। জুতা পাচ্ছে না শেষ, কারণ সে সাপ্তাহিক নামাজি, সে হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। একটা সময় সে মনে করে মনে হয় আমার মসজিদ থেকে মনে হয় আমার জুতাটা চুরি হয়ে গেছে, কারণ সে জুতা পাচ্ছে না। 1 ঘন্টা পরে মসজিদ থেকে জুতা পাওয়ার পরে মনে করেন সবাই যখন চলে গেছে তার জুতাটা সে পাইছে, কারণ এখন আর অন্য কোনো জুতা নাই, তার জুতাটাই আসছিল। এমন ধরনের ব্যক্তি হলো ফেসবুক মুফতি সাহেব, যারা মসজিদ থেকে 5 মিনিটে নামাজ পড়ে বের হয়ে, তাও আবার জুম্মার নামাজ সপ্তাহে একদিন বের হয়ে জুতা এই খোঁজা লাগে তার এক ঘন্টা ধরে। সে হইল ফেসবুক মুফতি সাহেব। সে দেখবেন বড় বড় আলেমদের নিচে গিয়ে সে কমেন্ট করে যে আলেম যে কথাটা বলছে, মুফতি সাহেব যে কথাটা বলছে এটা ভুল, এইভাবে না ওইভাবে। সে দেখবেন যে ইমাম সাহেবের ভুল ধরে গুগল থেকে কিছু হাদিস টাইনা টাইনা আইনা পোস্ট করে, আলেমদের বিরোধিতা করে। সে বিরাট বড় মুফতি সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় বুদ্ধিজীবী। সে সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আবার জুতা খুঁজে পায় না 1 ঘন্টা পর্যন্ত। এমন হাজারো লোক আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, এমন হাজারো লোক আছে জুতাই খুঁজে আধা ঘন্টা ধরে। একটা সময় মনে করে যে জুতা চুরি হয়, তারা মাহফিলের মধ্যে 10 টাকা দিবে না, বলবে যে মাহফিলের মধ্যে সব দুর্নীতি চলতেছে, মাহফিলের টাকা মেরে খাইতেছে। এরকম বহুত ব্যক্তি আছে, তার লাইফে 10 টাকা মসজিদে দিছে না, সে মনে করবে মসজিদ কমিটির সব লোকে টাকা মেরে খাইতেছে, মসজিদের মধ্যে টাকা দেওয়া যাবে না, সব কমিটির মসজিদে তো টাকা আছেই। এমন হাজারো বুদ্ধিজীবী বাংলাদেশে আছে। 10 টাকা মসজিদে দিবে না, কিন্তু মসজিদ কমিটির বিরুদ্ধে কথা বলবে। কিন্তু মাহফিলে 10 টাকা দিবে না, সে মাহফিলের কমিটি সব টাকা মেরে খাইতেছে, মানুষ থেকে টাকা তুলে সব খেয়ে ফেলতেছে। এরকম হাজারো বুদ্ধিজীবী বাংলাদেশে আছে। সপ্তাহে একদিন নামাজ পড়বে, জুতা খুঁজে পাবে না 1 ঘন্টায় মসজিদ থেকে বের হয়ে, কিন্তু সে ফেসবুকে একজন বিরাট বড় মুফতি সাহেব। আমি ইসলাম সম্পর্কে তেমন আমার লেখাপড়া, মাদ্রাসার লাইনে আমি লেখাপড়া করি নাই এবং জেনারেল শিক্ষিত না, কিন্তু আমার এতটুকু জ্ঞান হয়েছে যে একজন আলেম শুধু আমাদের কল্যাণের জন্যই তারা আমাদেরকে বুঝায়। আমরা যদি তাদের বিরোধিতা করি, পরকালের চিন্তা আমরা তো জানি, বিশ্বাস করি যে মরণের পরে আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, ওই জায়গাতে বিচারের আওতায় আসতে হবে, আল্লাহর বিচারের আওতায়। তবে দুনিয়াতে কাকে অনুসরণ করে চলতে হবে? এখন তো আমাদের নবীজি নাই, তাহলে অনুসরণ করব কাকে? আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাওলানা সাহেব, মুফতি সাহেবদেরকে অনুসরণ করে চলতে হবে। তাদের বিরোধিতা কীভাবে করি আমরা? দুনিয়ার মানে দোকাই পইরা আলেমদের বিরোধিতা করি। আসলে আমার এই কথাগুলো আমার যায় নাই, আমি সাধারণ একজন লোক। এতটুকুই বলবো, যারা ফেসবুকের মধ্যে আমার মতন সাধারণ লোক যারা আছেন, আমরা সাধারণ রাখি, বেশি বোঝার চেষ্টা না করি, আলেমদের বিরোধিতা না করি। ধন্যবাদ, ভালো থাকবেন। এমন ব্যক্তি যদি আপনার নজরে থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।